ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাহফিলে বাধা, এখনো মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের সময় মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। তো নিঃসন্দেহে আওয়ামী লীগ এজন্যই সাধারণ মানুষের কাছে খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে মাহফিলে বাধা। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বর্তমান সময়ে 5 আগস্টের পরেও এখনো মাহফিলে বাধা দেওয়া হচ্ছে। কারা দিচ্ছেন? কেন দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? আমি সমস্ত কিছু আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো, ব্যাখ্যা করে বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে দেখে আসি কি হয়েছিল মাহফিলে আসিফ হুজুরের সঙ্গে। আসিফ হুজুর তিনি দিন প্রচারক, দিন প্রচার করতেছেন, কিন্তু মাহফিলে বাধা দিচ্ছেন। কারা দিচ্ছেন? কেন দিচ্ছেন? তো এই ভিডিওতে স্পষ্ট হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন মাহফিলে কারা বাধা দিচ্ছেন। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে। এখানে আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 থামেন। উনি আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে। যেই বেড়াবাদর পেছনে একটাও থাকবে না। যুবক ভাইয়েরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা। আমি কিচ্ছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে নাসরুল্লাহ ওয়া তাওয়াক্কাল ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আল্লাহর করা আইন যে আপনি কেন বাধা দিবেন? আপনি সাহস কে দিয়েছে আপনাদেরকে? আপনি যুবকদের চেয়ে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এইটা একটা উল্টা বলে কথা তোমার নাম ধরে দিব আমরা একেবারে। বসেন, পেছনে যান, আপনি বলতে পারেন। উনি ক্ষমা চাবেন, ক্ষমা চাইতে বলেন। এই যুবকরা বাধা মানতে রাজি না। এটা 5 আগস্ট আগে বাংলাদেশ নয়। কোরআন বিরোধী কথা বলে পিছনে চাপ রাখতে হবে না। ক্ষমা চাইতে হবে। আমিও পুরো ক্ষমা চাইতে চাই। ক্ষমা চাইতে হবে। কথা ভালো করে বুঝাই বলেন, বাংলা কথাই বলেন, তো বুঝতে পারছেন না কথা। আপনি ভালোভাবে বলবেন, ক্ষমা চান সবার কাছে, ভালোভাবে ক্ষমা চান। আপনি কি আওয়ামী লীগ করেন? তা আপনি আওয়ামী লীগ করে আপনি কথা বললেন। আল্লাহর করা আইন যে আপনি কেন বাধা দিবেন আপনাদেরকে? আপনি সাহস কে দিয়েছে আপনাদেরকে? আপনি যুবকদের চেয়ে আপনি যুবকদেরকে আশ্চর্য কথা বলবেন না যে এইটা একটা উল্টা বলে কথা তোমার নাম ধরে দিব আমরা একেবারে। বসুন, আপনি কই থেকে আসুন যুবক ভাইয়েরা আমার? আমি বলেছি আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে। মুসলমান হিসেবে এটা আমার নৈতিক দায়িত্ব, ঠিক না বলে? আমি একবারের জন্য বৈধ দলকে ভোট দেওয়া লাগবে। আমি বলেছি পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। এরকম দলের কথা না, এটা মুসলমানদের কথা ছিল। পলিটিক্যাল পার্টি আপনি কি বুঝলেন নিয়ে এইটা? আমি তো রাজনীতি করেই না। আমি রাজনীতি, আপনি যদি দলের আইন সহ্য করতে না পারেন আপনার ইমান থাকবে না। যুবক ভাইরা আমার, আমি চাই আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। এটা কোনো রাজনীতি নয়, এটা আমার মুসলমান হওয়ার পরিচয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার ব্যাকগ্রাউন্ড চেক করবেন আপনি। ইউ হ্যাভ টু চেক মাই ব্যাকগ্রাউন্ড ফার্স্ট, দেন ইউ ক্যান কমেন্ট অন মাই সেলফ। বগুড়ার মাটি এইটা। বগুড়ার মাটিতে কেউ ইসলাম বিরোধী কথা বলবে, এটা বগুড়া সহ্য করতে পারবে না। আমি কোনো আকাশ থেকে ভেসে আসছিলাম নয়। বগুড়া প্রত্যেকটা যুবক আমার কলিজা থেকে ভালোবাসে। হ্যাঁ যুবক, তোমরা সাক্ষী দাও, তোমরা সাক্ষী দাও। আমি কোন দলের নাম বলেছি? কোন দলকে ভোট দেওয়ার কথা বলেছি? আমি জাস্ট বলেছি আল্লাহর জমিনে আইন যদি পাস করতে হয়, ব্রিটিশ আইন নয়, আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। এই কথা যদি রাজনীতি হয়ে যায়, আপনার মাথায় টুপি কোনো নাম নাই, পাঞ্জাবির দরকার নাই, আপনি জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ান।
সাবধান আব্বাজান, আমাদেরকে রাগায় দিবেন না আব্বাজান। আমি হয় বাঁচবো, থামো 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 থামো, আমি হয় বাঁচবো না হয় মরবো, বাট যতদিন বেঁচে আছি হকের কথা বলতে আপোষ করতে পারবো না। আমি 1.5 ঘন্টা যাবত ওয়াজ হয়েছে, রেকর্ড হয়েছে, কেউ যদি বলতে পারে আসিফ হুজুর একটা দলের নাম বলেছে, আমি জীবনে ওয়াজ করবো না। তোমরা বসে আছো, আমি কোনো দলের নাম বলছি? তো দলকে ভোট দেওয়ার কথা বলছি? কোনো নেতাকে অসম্মান করে কথা বলেছি? আমি জাস্ট বলেছি ধর্ম ইসলাম মুখে নয়, কাজে আমার মানতে হবে। আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ, আর কাজে বলবেন ব্রিটিশ আইন চাই, মানুষের আইন চাই, এটা মুসলমানের পরিচয় হতে পারে না। অতএব আব্বাজান, আমি আপনাকে ভালোবেসে বললাম, আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে, এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে, কালকে কিন্তু কোটি মানুষ দেখে ফেলবে এটা। এর জন্য কোথায় কি বলতে হয়, কতটুকু বলতে হয়, সাবধান হয়ে বলতে হবে এখানে। এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। আরে আমি তো শেখ হাসিনাকেই গুনি নাই, আপনাকে গুনবো কিসের জন্য? আমি কি করবেন আপনারা, আমাকে কি করবেন? আমার যুবক ভাইরা আমার সঙ্গে আছে, একটা চুলকে বাঁকা করতে পারবেন আমার এই মাটিতে। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, পড়েন সবাই আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হবে না আজকে? আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি। বিএনপি আমাকে ভালোবাসে, বিএনপি সবাই আমাকে ভালোবাসে, আমার বক্তব্য বিএনপি আমাকে ভালোবাসে। আমি কি কোনো দলের নাম বলেছিলাম? কাউকে গালি দিয়েছিলাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার ভূমিকার কথা শুরু হয়েছিল 3.5 হাত মাটির কবর দিয়ে। যুবক ভাইরা বলো, আমি এতগুলো আয়াত বললাম। থামো, আচ্ছা থামেন 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 উনি, আচ্ছা তোমরা থামো থামো থামো, থামেন থামেন থামেন। প্রিয় ভাইয়েরা, আমরা কোনো মারামারি চাই না। আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে, এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে? এটা মুসলমানদের কলিজার দাবি। আগামী সংসদ চলবে কোরআন দিয়ে, যেই বেড়াবাদর পেছনে একটাও থাকবে না। যুবক ভাইয়েরা আমার, আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা, আমি কিচ্ছু বলবো না আজকে। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ? তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ? আবার দেখা হবে না, সুবহানাল্লাহি ওয়া তাওয়াক্কালি ওয়া বাশশিরিল মুমিনিন। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ। ছোট করে একটা করে দেন। হ্যালো, আপনারা সবাই বসেন, দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে, সবাই বসেন, দোয়া হবে, দোয়া হবে, দোয়া হবে। এখন সবাই ওর উপরে খাপ মানে বুঝছেন? আচ্ছা মাইক, আচ্ছা আপনার পেছনে, আপনার পেছনে, আপনার পেছনে যান, আপনার পেছনে যান, পেছনে পেছনে পেছনে। এই যুবক ভাইরা, সাইড দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি? আরও নামে, ঠিক আছে। অনেকে আমাকে পছন্দ করেন, সকলে আমাকে ভালোবাসেন। তো উনি বাধা দিয়েছেন, উনি হচ্ছেন বিএনপির। আমি যতটুকু তথ্য পেয়েছি, আমরা যতটুকু দেখেছি এবং সত্য। তো আমার প্রশ্ন হচ্ছে, এ দেশ হচ্ছে মুসলমানদের দেশ। এই দেশের শাসন ব্যবস্থা কোরআন হাদিসের মাধ্যমেই হবে। এই দেশের সংবিধান হবে কোরআন হাদিস। কোরআন হাদিস দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে ওয়াদাবদ্ধ করতে হবে, এই অঙ্গীকারেই আপনাকে চলতে হবে। তাহলেই মানুষের ভালোবাসা আপনারা অবশ্যই পাবেন। বর্তমান সময় জামাত এবং ইসলামিক যে দলগুলো আছে, তারা কোরআন হাদিসের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, এই প্রতিজ্ঞাবদ্ধই তারা করতেছেন। তো বিএনপি কখনোই তারা বলেননি যে ইসলামিক রাষ্ট্রে
পরিণত হবে, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করা হবে, কখনোই বলেন নাই। অবশ্যই বলতে হবে, যদি এই দেশকে শাসন করতে চান তাহলে অবশ্যই কোরআন হাদিসের বিধিবিধান দিয়ে আপনাকে শাসন করতে হবে। তাহলেই আপনারা মানুষের ভালোবাসা পাবেন। এনসিপি বলেন এবং অন্যান্য যে দলগুলো আছে, ইসলামের ছায়াতলে না আসা পর্যন্ত, ইসলামিক সংবিধান কোরআন ও হাদিসের সংবিধান হবে এই কথা না বলা পর্যন্ত কখনোই এই দেশের মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়, আপনি যে দলেই হন না কেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আমাদের উচিত হচ্ছে কোরআন হাদিসের বিধিবিধান প্রতিষ্ঠা করা এবং এই দেশ থেকে ইসলামের দুশমন নাস্তিক যারা আছে তাদেরকে উৎখাত করা, ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। তো যাই হোক, এই পর্যন্ত। আপনারা যারাই ষড়যন্ত্র করবেন বা করছেন, অবশ্যই আপনাদের কৌশল ষড়যন্ত্র ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।